কি বস ভালো তো? হে গাইজ, আমি চলে এসেছি একটু ছোট্ট ভিডিওতে। তো অনেকদিন পর আসছি, অনেকদিন ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকদিন পর আমার ভিডিও দেখতে হবে। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, তাই এই ভিডিও আজকে কন্টিনিউ করছি। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, কেন কোনো কারণ নেই, যেহেতু কালকে রাতে আমার প্ল্যান হলো। কাল রাতে প্ল্যান হওয়ার পর আজকে রাত্রে যাচ্ছি। এখন প্রায় আজকে এখন 9:30 বাজে। তো 9:30 ট্রেন আছে, 9:30 ট্রেনে আমরা এখন যাব, যে আসানসোল যাবো। আগে আসানসোল যাওয়ার পর ওখান থেকে যাব একটা জায়গা। তো যে জায়গায় যাচ্ছি সেই জায়গা দেখার জন্য পুরো ফুল ভিডিও দেখতে থাকো। আর জায়গাটা আগেও গিয়েছি, আগেও তোমরা ভিডিও দেখেছো। তো আবারও সেই একই রকম ভিডিও থাকবে, কিছু আলাদা থাকবে। আলাদা বলতে কী করছি কি না সেগুলো আলাদা থাকবে, আর জায়গাটা একই জায়গা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করছি, এখান থেকে শুরু করছি আজকে ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো এই যে গাইজ, আমি মুরাড্ডি প্ল্যাটফর্ম চলে এসেছি, আমাদের মুরাড্ডি স্টেশন। মুরাড্ডির প্ল্যাটফর্মে এখন আমি দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসেনি এখনও পর্যন্ত। এই যে লাইন দেখতে পাচ্ছ তোমরা। আর কে কে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো চলো, এখানে দীপকদা চলে এসছে, এখানে দীপকদা আছে আর সূর্য আছে। এই যে সূর্য আছে আর এখানে দীপকদা আছে, দীপকদা যাচ্ছে, সূর্য যাচ্ছে। আর কে কে যাচ্ছে সবাইকে আমি দেখাচ্ছি, চলো। ওরা ওধারে বসে আছে, আমি এদিকে ভিডিও কন্টিনিউ করার জন্য এদিকে এসেছিলাম, যেহেতু ওখানে শেষ টাইমটাতে শেষ জায়গাটায় ভালো লাইটটা আছে, সেই জন্য শেষ জায়গাটায় এসেছিলাম আমি লাইটটার জন্য। আর চলো ওদেরকে দেখাচ্ছি, আমি যাই আগে ওদিকে, তারপর ওদের সবাইকে দেখাচ্ছি। তো গাইজ, এখানে এই যে শ্যামলবাবু এখানে বসে আছে, এখানে মালা জপ করছে। আর এখানে যে রূপাদা আছে, এখানে ঝিলিক আছে। এই যে আর কে কে আছে তোমাদেরকে দেখাচ্ছি, সবাই আলাদা আলাদা আমরা বসে আছি ফ্যানের হাওয়াতে। এখানে ফ্যান চলছে, সবাই ফ্যানের হাওয়াতে বসে আছি, খুব গরম পড়েছে তাই। আর এদিকে কালী মন্দির আছে। আর এখানে এই যে জেঠা আছে, এখানে মেয়ে জেঠা বসে আছে, এখানে জেঠিমা বসে আছে, এই যে ফোন করছে। আর এদিকে সীমাবতী আছে, সীমাবতী এখানেও ফোন করছে, এই যে। আর এখানে রাজলক্ষ্মী মতো আছে, জল খাচ্ছে। তো সবাই আমরা যাচ্ছি আজকে। আর আমার ঘর থেকে আমি একাই যাচ্ছি, জেঠার সঙ্গে, মেয়েটার সঙ্গে আমি যাচ্ছি, বাবারা যায়নি কেউ। তো চলো ওখানে যাই, কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না। তো গাইজ, আমরা প্রথম ট্রেনে চেপে গিয়েছি। আর এখানে 3টা ট্রেন আমরা আজকে চেঞ্জ করবো। এখানে রাজলক্ষ্মীরা আছে, সবাই আমরা সিট পেয়ে গেছি এখন। তো প্রথমে যাচ্ছে আসানসোল থেকে আবার একটা ট্রেন, তারপর ওখান থেকে আবার একটা ট্রেন। তো কোথায় যাচ্ছি আমরা, তোমরা দেখতে হবে ভিডিওটা স্কিপ না করে। তারপর এখান থেকে আমরা ট্রেনে চেপে গেছি জেনারেল বগিতে খুব ভিড় ছিল, এরা ভুয়ে বসে আছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি রূপাদা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আমরা এই যে এদিকে দাঁড়িয়ে আছি, আমরা বাথরুমের সামনে ছিলাম দাঁড়িয়ে, এত ভিড় জেনারেল। তো গাইজ, আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশনে এখন। তো ব্যান্ডেল জংশনে এখন আমরা বসে আছি, আসানসোল থেকে ব্যান্ডেল জংশন এলাম। তো ওখানে ট্রেনে খুব ভিড় ছিল, তাই ট্রেনে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন ব্যান্ডেল থেকে যাব আমরা, না থাক এখন বলবো না। তো তোমরা আগে ভিডিওটা দেখো পুরোটা, তবে ঠিক বুঝতে পারবে। তো আমরা এখানে ব্যান্ডেল নেমে গেছি, ব্যান্ডেল থেকে আবার ট্রেন আছে আমাদের 4:30টার সময়। এখন বাজে প্রায় 3:40। তো 4:30টার সময় ট্রেন আছে, 4:30টার সময় ট্রেন ধরবো আমরা। আর ওখানে গিয়ে পৌঁছবো আমরা 5:30টার সময়। তো চলো আগে ওই জায়গাটা যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় এলাম। এই যে এখানে এটা ব্যান্ডেল স্টেশনের বাইরের জায়গাটা, আমরা বাইরে থেকে একটু এসেছিলাম চা খাওয়ার জন্য। তো গাইজ, আমরা এখানে ব্যান্ডেলে ট্রেনে চেপে গেলাম, কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখতে পাবে। আর পুরো সিট ফাঁকা আছে, আমি তো এখানে শুয়ে দিয়েছি। আগের ট্রেনটা গোটা রাত পুরো জেগে দাঁড়িয়ে এলাম, খুব ভিড় ছিল জেনারেল বগিতে চেপেছিলাম। তোমরা একটু ভিডিও ক্লিপটা দেখলে একটু আগে। তো চলো যাওয়া আগে ওখানে 4:30টার সময় এখানে ট্রেন ছাড়বে, আর 5:30টার সময় ওখানে ঢুকবে, প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। তারপর ওখান থেকে যাবো আর একটা জায়গা, তো সেইখানে জায়গাটা যাবো, তখন সেটা তোমার সাথে শেয়ার করবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পেরে যাবে। এই যে আমরা ব্যান্ডেল থেকে আমরা নেমে গেলাম। তো কোথায় যাচ্ছিলাম এখানে দেখে তোমরা বুঝতে পারবে, স্টেশনটার নাম দেখেই, নবদ্বীপ ধাম নামার পর এখানে আমরা এই যে নৌকোতে করে মায়াপুর ওপারে যাচ্ছি। নবদ্বীপ থেকে নৌকাতে করে ওপারে, নদীর ওপারে মায়াপুর আছে। তো আমরা মায়াপুর যাচ্ছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরটা, এখনও প্রতিষ্ঠা হয়নি, এখনও কাজ চলছে ওখানে। আর যে গঙ্গা নদী আমরা নৌকোতে করে পার হচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল, সূর্যটা পড়ছিল জলের ওপর। খুব সকাল সকাল প্রায় 6:30 7টা বাজছিল তখন, সেই সময় আমরা গিয়েছিলাম। এই যে আমরা এখানে চলে এলাম, ওখানে ভিডিও কন্টিনিউ করা হয়নি। ওখান থেকে আমরা ঘাট থেকে ওখানে বাস ধরলাম, বাস ধরে এখানে গেটের দুয়ারে নেমে গেলাম।
তারপর এখান থেকে রুম দেখার পর আমরা এখানে খাবার খেতে এলাম, সকালের খাবার, সকালে প্রসাদ খেতে এলাম। এই জায়গাটায় ফ্রিতে খাওয়ানো হয়, তো ফ্রি খাবার ওখানে গিয়েছিলাম আমরা ফার্স্টে। আমরা থাল পেয়ে গেছি, থাল পাওয়ার পর এখানে আমাদের খাবার দেবে। এই যে আমি বসে আছি এখানে, আর দীপদা জুটু এখানে সবাই বসে আছে, সবাই মিলে আমরা। তারপর বিকেলবেলায় এই যে এখানে একটা হাতি পেরোচ্ছে, মন্দির যাচ্ছিলাম, তো রাস্তায় একটা হাতি পেরোচ্ছিল, সেই হাতিটাও এখানে ক্যাপচার নিয়ে নিলাম আমি ক্যামেরাতে। এখানে হরে কৃষ্ণ হরে রাম করা হচ্ছিল, হরিনাম করছিল সবাই। প্রায় সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি আমি ড্রেস করে, তো ওখানে এখন আরও আরতি হচ্ছে, তো ওখানে যাচ্ছি। আর জেঠারা দীপদারা ওখানে আছে, তো আমি যাচ্ছি মন্দিরের পেছনটা দিয়ে, মন্দিরের ভিতরে যাব। এদিকে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে মন্দির আছে, আর এদিকে আছে রাস্তা। তো চলো রাস্তায় যাই, রাস্তায় গিয়ে মন্দিরের ভিতরে ফোন এলাও নেই, ফোনটা জমা করতে হবে। ফোনটা জমা করার পর ওখানে যাব আমি, তো চলো ওখানে ফোনটাকে জমা করে দিই। আর জুতোগুলো জমা করতে হবে, ফোন আর জুতো এলাও নেই ভিতরে। আর মানি ব্যাগটা আছে, মানি ব্যাগটা কোনো অসুবিধা নেই, মানি ব্যাগটা এই পয়সা পাতি আছে, কোনো অসুবিধা নেই, ওটা এলাও আছে। তো চলো ভিতরে যাই, ভিতরে আজকে আরতি প্রথম দেখবো। আর এই যে আজকে আমার লুক, পাঞ্জাবি পরে নিয়েছি, চান করে এলাম এখনই, সকালে করেছিলাম, আরেকবার এখন করে নিলাম চান। তো চলো আগে মন্দির যাই, মন্দিরে আরতিটা দেখি। টাইম তো হয়ে গেছে, প্রায় 6টা বেজে পেরিয়ে গেছে। তো চলো আমি এখন একাই আছি এদিকে, ওরা কোথায় যায় ওদেরকে ফোন করে জিজ্ঞেস করে নিই, তারপর কথা বলছি। তো আমরা এখানে এক জায়গায় মোবাইল যথায় কাউন্টারে জমা দিয়েছিলাম, ওখানে পয়সা দিল আমাদেরকে। প্রথমে তো ভাবলাম 1 টাকা কয়েন, তারপর দেখছি এখানে 2 টাকা লেখা আছে, 2 টাকা লেখা আছে এখানে। চলো 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 গাইস, মন্দির থেকে আমি বেরিয়ে গেলাম, এখন প্রায় 8টার কাছাকাছি বাজে। তো যাবো এবার প্রসাদের ওখানে যাব। আর একটা সমাধিস্থল আছে শ্রী প্রভুপাদের, ওখানে যদি যাওয়ার হয় টাইম তাহলে ওখানে যাব। আজকে না হয় তো কালকে ওখানে যাব। আজকে এখানে একটু বসে আছি ফাঁকা হাওয়াতে। তো চলো এখন এখানে বসে থাকি, প্রসাদ ওখানে গিয়ে পরে কথা বলছি। এখানে আমরা সন্ধ্যের টাইমে মন্দির থেকে বেরোনোর পর এখানে রাত্রে 9টার সময় আমরা প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। এই যে দীপদা আছে, আমি আছি, দীপদা হাই করছে, তো লাইনে সবাই দাঁড়িয়েছিলাম আমরা। এখানে জেঠু আছে, জেঠিমা সবাই আছে। তো গাইস, নেক্সট দিন সকাল আমরা চলে এসেছি একটু ঘুরতে, এখানে গোশালা এসেছি। তো আমার সবাই এসেছি প্রায় 7টা 8টা বাজছে, 7টা হয়তো 7:30টার মধ্যে বাজছে হয়তো। আর এখানে এই যে গোশালা ঢুকে গেছে আমার, এই গরুগুলো আগেও ভিডিও তোমার দেখেছি আমি, আর এই ভিডিও তোমরা দেখে নাও, অনেক বড় বড় সিং আছে। তারপর আমরা ওখান থেকে গোশাল থেকে আসার পর ওই ফ্রিতে তাই খাওয়ানো হয়, ওখানে খাওয়ার পর এখানে বাইরে বসে আছি। এই যে আমাদের নুনু এখানে হাসছে, বউ সাজিয়ে দিয়েছে রাজলক্ষ্মী ওকে, এই যে হাসি, ওর খুব সুন্দর হাসি দিচ্ছে। তো চলো এরপর আমরা মন্দিরে যাব, বড় মন্দিরে। এই যে আমরা বড় মন্দিরের গেটে ঢুকে গেলাম, পেছন দিকের একটা গেট ছিল। দুপুর 12টার টাইম একটা যেটা হয় সেই টাইমটা আমরা ঢুকেছিলাম। তো এখানে টিকিট কাটার পর আমরা এখানে ঢুকে গেলাম গেটে, পেছন দিকে একটা গেট আছে, সেই গেটের মধ্যে। এখানে প্রচুর লোক সবাই দর্শনে আসছে, তখন কমপ্লিট হয়নি কাজ চলছে ওখানে এখনো পর্যন্ত। তো আমরা এদিকে ঘোরাঘুরি করছিলাম, জাস্ট এটা সামনেটা, এখানে সিঁড়িতে উঠলাম, সিঁড়িতে ওঠার পর এটা সামনেটা। আর এই যে এখানে আছে পেছন দিকটা, ভিতরটা তোমরা দেখতে পাবে একটু পরেই। ভিডিওটা দেখতে থাকো তোমরা, পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। এই যে মাঝে মাঝে জায়গাটা, এটা উপর দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো ওখানে সামনে থেকে, ওখানে তোমরা হয়তো বুঝতে পারছো না ভালোভাবে। আর এই যে ধারটাতে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে ভিডিও করছিলাম আমি, খুব সুন্দর দৃশ্য লাগছিলো ওখানে। ভিতরটা গোল হয়ে আছে, ফাঁকা আছে পুরো জায়গাটা। আর এই মন্দিরে যখন কমপ্লিট হয়ে যাবে, মন্দিরটাই পুরোপুরি প্রায় 10,000 মতো লোক একবারে দর্শন করতে পারবে। আর এখানে নৃসিংহদেবের যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু ঠাকুর ওখানে এখনও অবধি যায়নি, এইখানে ক্যাপচার করে নিলাম।
ওখানে ভিতরেও গিয়েছিলাম। তো ভিতরে বেশি ভিডিও করা হয়নি, আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিল, হিট হয়ে গেলো খুব, তাই। আর এই যে তিনটের মধ্যে ঠাকুরগুলো থাকবে, তিনটে আছে। আর এখানে দেখতে খুব সুন্দর লাগছে, ছাদের উপর আছে, ছাদ করা। আর উপরে যে আমরা দেখতে পারি নেটগুলো এই কারণে দেওয়া হয়েছে যাতে যারা কাজ করছে তারা যদি কোনো কারণে পড়ে যায় তো নিচে যাতে না পড়ে, নেটগুলো উপর পড়ে, সেই জন্য নেটগুলো দেওয়া হয়েছে। আর এই যেটা বাইরের দৃশ্য, বাইরের দিকে সামনে দেখাবো এটাই। আর এই যে নৃসিংহদেবের মন্দিরটা যেটা বলছিলাম একটু আগে, এখানে নৃসিংহদেবের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ঠাকুরটা আনা হয়নি। তারপর আমরা ওখান থেকে বিকেলে বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। বিকেল 4-5টার টাইমে বেরিয়ে পড়েছিলাম আমরা ঘুরতে যাওয়ার জন্য, মাসির বাড়ি, মামা বাড়ি, ওগুলো। এই যে আমরা টোটো করে যাচ্ছি, এই এক এক করে তোমরা মন্দিরগুলো সব দেখে নাও। এখানে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা এক এক করে সব মন্দিরগুলো পরপর দেখে নাও। আর এখানে আমিও দোলনা খেয়েছি, ওই দোলনা ভিডিওটা করা হয়নি। এখানে রাজলক্ষ্মী আর সূর্য দোল খাচ্ছে দুজন মিলে, খুব সুন্দর লাগছিল। আমিও দোল খেয়েছিলাম। এটা 500 বছর পুরনো যে কাজী ছিলেন, কাজীর সমাধি এখানে, মুসলিম যে কাজী ছিলেন তার সমাধি। আমাদের কলিযুগের দেবতা স্বয়ং সেই চৈতন্য মহাপ্রভু এখানে ওনাকে সমাধি দিয়েছিলেন। আর এই যে নিমতলের নিচে ওনাকে সমাধি করা হয়েছিল। এই গাছটা পুরো 500 বছর পুরনো গাছ, তোমরা দেখলে বুঝতে হবে গাছটা দেখো একটু। আর এটা হলো শ্যামকুণ্ড কিংবা রাধাকুণ্ড, কী নাম ছিল ঠিক মনে পড়ছে না এখন আমার। তো এখানে মাছগুলো ছিল, মাছগুলোকে খাবার দিচ্ছিলাম আমরা। রাজলক্ষ্মী এখানে বিস্কুট এনেছিল, বিস্কুট দিল। তারপর মুড়ি ছিল, মুড়িগুলো দিলাম। হরে কৃষ্ণ। তো আমি এখন যাচ্ছি দর্শন আরতি দেখতে। সকাল 7টা বাজছে, আজকে আমি এখান থেকে বেরিয়ে পড়বো ঘর যাওয়ার উদ্দেশ্যে। তো এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমি দর্শন আরতি দেখতে। 7টা বেরিয়ে গেছে, আশা করি শুরু হয়ে গেছে দর্শন আরতি। তো চলো ওখানে যাই, আর তোমাদেরকে ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কখন কোন সময় কী আরতি হয়, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। ওখানে চার্ট টাঙানো আছে, সেই চার্ট অনুযায়ী আরতিগুলো হয়। সকালে একটা হয় 4:30টার সময় কি 4টার সময়, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কখন কী হয়। তো এখানে যে সকল চার্টগুলো দিয়ে আছে সকাল থেকে, দেখে না পরপর। ভোর 4:30টায় মঙ্গল আরতি থেকে শুরু করে রাত 8টা 15 অবধি শয়ন আরতি পরপর। আর নতুন মন্দির এখন যেহেতু প্রতিষ্ঠা হয়নি, তো আমরা কালকে গেছিলাম সেটার এখানে সময়সূচি দেওয়া আছে কখন কি হয়। আর এদিকে আছে মন্দিরটা, এখন এখানেই প্রভু, এখানেই রাধা মাধব আছেন, এখানে চেকপোস্ট আছে। চলো আমি ফোনটা আগে জমা দিয়ে আসি, তারপর এই রাস্তা দিয়ে আমি ঢুকবো। তার মন্দিরে ঢোকার পর এখানে আমরা চাউমিন নিয়ে নিলাম, প্রসাদ চাউমিন। ওই যে বিলটা, আমি হাফ নিয়ে গেলাম একাই, আর ওরা দুজন মিলে খাচ্ছিল সবাই মিলে। এখানে মেয়েঢমা আছে, সবাই আছে এখানে। রাজলক্ষ্মী খাচ্ছিল। তারপর আমরা ওখান থেকে খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ঘর যাওয়ার উদ্দেশ্যে। এই আমরা আবার গঙ্গা নদীর পার হচ্ছি, যেমনভাবে গিয়েছিলাম সেইভাবে এসেছি। তো গঙ্গা নদীর এখানে পার করছি আমরা। আর মন্দিরটা ওই যে দেখালাম তোমাদেরকে, খুব রোদ ছিল, খুব রোদ, সবাই ছাতা নিয়ে বসছিল। তারপর ভিডিও করা হয়নি, বাসে এসেছিলাম, টোটোতে এসেছিলাম, তো ভিডিও করা হয়নি। আর এই যে ট্রেনে আমরা চেপে গেছি, ট্রেনে করে আমরা এখান থেকে বাড়ি ফিরছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবে।